ভালো সময় থাকবে, দেখবেন আপনার আশেপাশে বন্ধু বান্ধব সহকর্মীর অভাব পড়বে না। আমি দেখেছি আমার জীবনে অনেকবার, অনেকটা সময়, যে আপনার ভালো সময় যখন থাকবে তখন আপনার বিপদ পড়লে বিপদের সময় আপনার বন্ধু বান্ধব প্রতিবেশী সকলকে পাবেন, যাদেরকে অনেক সময় চেনেন না জানেন না, তারাও দেখবেন আপনার পাশে ঘোরাঘুরি করতেছে মৌমাছির মতো। যখন আপনার খারাপ সময় চলে আসবে তখন দেখবেন আপনার পাশে কেউ নেই। কিছু কতিপয় মানুষ আছে যারা আপনাকে ভালোবাসে, আপনার মা বাবা বোন, তারাই থাকবে। অন্য লোকজনকে পাওয়াটা বড়ই তাই হয়ে যায় সেই সময়। মানুষ আসলে একটা আশ্চর্যজনক একটা জিনিস, মানে বর্তমান মানুষের শিক্ষিত সুশিক্ষিত মানুষের কোনো মূল্য নেই। যেখানে মূল্যবোধ আছে সমাজের টাকাওয়ালা অসৎ লোকদের, সেখানে শিক্ষিত লোকদের কোনো জায়গা আসলেই পাওয়া যায় না। বর্তমানে আপনি লক্ষ্য করে দেখেন যে সময় যে আপনার ধনী লোকগুলো আছে, মানে মূর্খ ধনী লোকগুলো বা জ্ঞানহীন, তাদের কাছে টাকা সম্পদ আছে, তো লোকজনের কিন্তু দেখেন অভাব নাই। আপনি একটা গ্রাম্য সালিশের কথা ধরেন না কেন, একটা শিক্ষিত লোক গ্রাম্য সালিশে একটা চেয়ার পায় না, বা কথা বলার যোগ্যতা থাকলেও কথা বলার কোনো অধিকার সেখানে পায় না। কিন্তু আপনি একটা মূর্খ লোকের কথা বলেন, তার সম্পদ আছে, অর্থ আছে, তিনি এই সভা বা যে কোনো একটা অনুষ্ঠানের সভাপতি, প্রধান অতিথি, সেখানে একটা শিক্ষিত লোক অবহেলিত। বর্তমানে আমরা কি বলতে পারি এটা থেকে একটা জিনিস আমরা জানি, শিখতে পারি, বলতে পারি যে টাকাই সবকিছু। দুনিয়ার ভিতরে টাকা ছাড়া কোনো মূল্য নেই, কোনো দাম নেই। আপনি জিনিস এসে যাই করেন না কেন, টাকা হচ্ছে সবকিছু। আপনি যখন টাকা ইনকাম করবেন, আপনার পরিবার বর্গ, সমাজ, সব জায়গায় কোনো না কোনো সম্মান বা সব জায়গায় সম্মান আপনি পাবেন, এবং পেতে সমাজ সম্মান দিতে বাধ্য। কিন্তু আপনার কাছে টাকা নাই, কোনো কিছুই নাই, এই সমাজে এই পরিবেশে কোনো জায়গায় আপনার কোনো মূল্য নাই। মানে অর্থ ছাড়া মানুষ আসলেই অনেকটা মূল্যহীন বলতে গেলে মূল্য নাই বললেই চলে। অর্থ আছে দুনিয়াতে, সব কিছু আছে। তো জীবনে যাই করেন না কেন, আপনি শিক্ষিত হন, সমাজে সর্বোচ্চ অধিকারের লোক হন, বা গরিবের ঘরে জন্ম নেন, যাই করেন না কেন, দিন শেষে একটা দিন লক্ষ্য রাখবেন যে আপনাকে প্রচুর টাকা কামাতে হবে। এই সমাজে টিকে থাকতে হলে, এই সমাজে সম্মান পেতে হলে টাকার কোনো বিকল্প নেই। তো আরো অনেক কিছু বলার ছিল, আজকে পর্যন্তই। আবারও বলবো, আবারও অনেক কিছু নিয়ে হাজির হব। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সকলে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে। অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন যাদের কাছে ভালো লেগেছে, যাদের কাছে ভালো লাগেও নাই তারা অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।